এমন আলেম বাংলাদেশে আছে, শুধু হাফেজ না, বুখারী শরীফ পড়াতে পারে, অথচ শাহবাগে গিয়া হাত মিলাইছে, টাকার কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। এজন্য আপনি হাফেজ হলে আর আলেম হলে জান্নাত পেয়ে যাবেন, কোনো গ্যারান্টি নাই। এজন্য আলেম হলে চলবে না, আমল লাগবে। আল ইলমু বিলা আমালিন কাশজারি বিলা সামারিন। আমলবিহীন ইলম আলেম ফলবিহীন গাছের মতো। মান্দার গাছ ফল দেয় না, শুধু লাকড়ির কাজে লাগে, কোনো কাজে লাগে না। যে আলেমের আমল নাই, তার ইলম জান্নাতে যাওয়ার কারণ হবে না। আল্লাহর জান্নাতের পথে চলতে গিয়া চাকরি হারাইছে, তারপরও জান্নাতের পথ থেকে সরে নাই, এমন লোক আছে কিনা? আল্লাহর জান্নাতের পথে চলতে গিয়া মামলার আসামি হইয়া জেল খাটছে, জেল থেকে বের হইয়া আবার আল্লাহর পথে চলছে, এক চুল পরিমাণ সরে নাই, এমন লোক আছে না নাই? আল্লাহর জান্নাতের পথে থাকার কারণে ফাঁসির আসামি হয়েছে, ফাঁসির রশি দেখো ভয় পায় না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে, এমনও আছে না নাই? কমাই দেন, একবারে কমাইয়া। আমার প্রিয় ভাই, বলুন তো, যে মানুষগুলো ফাঁসির আসামি হওয়ার পরও আপোষ করে না, প্রিয় নবীর মুখে শুনলেন আজকের যুদ্ধে অমক হবে সেনাপতি, সে যদি মরে যায় তাহলে অমক, সে যদি শহীদ হয় তাহলে অমক। মুতার যুদ্ধে যাওয়ার আগে প্রিয় নবী সেনাপতির নাম ঘোষণা করলেন 3 জন। অথচ একটি যুদ্ধে সেনাপতি প্রয়োজন হয় কয়জন? আল্লাহর হাবিব বলেন আজকের যুদ্ধের সেনাপতি হবে যায়েদ। যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়, আজকে সেনাপতি হবে জাফর বিন আবি তালেব। জাফর যদি শহীদ হয়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়, তোমরা নিজেরা পরামর্শ করে একজনকে সেনাপতি বানায়া যুদ্ধ চালাইয়া নিও। প্রিয় নবীজির জীবনে যুদ্ধ হয়েছে 100-র কম বেশি। কোন কোন ঐতিহাসিক বলেছেন 104টি, কেউ বলেছেন 110টি, আরো কম বেশি বলার মতো ঐতিহাসিক আছে। প্রিয় নবীজির জীবনে সংগঠিত কোন যুদ্ধে রাসূল একাধিক সেনাপতির নাম ঘোষণা করেন নাই। আজকের যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা করার পরে 4র্থ জনের প্রতি ইঙ্গিত করে বললেন, যদি 3 জন শহীদ হয়, তোমরা নিজেরা একজন বানায়া নিও। এই কথাটা শুনে সব সাহাবী সেদিন বুঝে নিয়েছেন আজকের যুদ্ধ থেকে প্রথম 3 জনের একজনও বাড়িতে ফেরার সম্ভাবনা নেই। কারণ সাহাবারা জানতেন প্রিয় নবী বানিয়ে কথা বলেন না, ওহির মাধ্যমে বলেন। কথা বলে না কেন? রাসূল কি বানায়া কথা বলে? প্রতিটা কথা আল্লাহর ওহী, ঠিক কি না? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব দিনের ব্যাপারে বানায়া একটা শব্দ কখনো বলতেন না, যা বলতেন সব আল্লাহর ওহী। তো আজকে যে 3 জনের নাম ঘোষণা করছেন, এটাও ওহীর অংশ, সাহাবারা বুঝেছেন। এখন যে 3 জনের নাম ঘোষণা করছে, তারা কি বোঝেন নাই? কথা বলেন, তারা কি বোঝেন নাই? রাসূলের কাছে এসে কি মাথা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, পেট ব্যথা, ওজর দেখায়া ছুটি চাইছে? এই যুদ্ধে গেলে তো ফেরার সম্ভাবনা নাই। হবে না? ফ্যান অফ করেন তো, এত হইলে তো আবার হইব না। আবার ফ্যান ছাড়াও চলে না, ফ্যান দিলে আবার বেশি আওয়াজ, বেশি ঠান্ডা। এই আপনারা শোনেন, ছোট টেবিল ফ্যান নাই? চার্জার ফ্যান হোক, টেবিল ফ্যান হোক, যান। হ্যাঁ,
আইনা এই চেয়ারের উপর টুস করে দিয়ে দেন, কেউ যেন টেন না পায়। এত কথা করলে তো আবার চলবো না। আমার বন্ধু, আজকের যুদ্ধে গেলে কেউ ফিরবে না। এই তিনজনের তারা সবাই বুঝেছেন, কেউ ছুটি চান নাই। এতে প্রমাণ হয় শহীদ হওয়ার জন্য তারাও রাজি ছিলেন, ঠিক না? যেই লোকগুলো আজকের শাহাদাত নিশ্চিত জানার পরও ছুটি চায় না, ওই লোকগুলো জান্নাতের পথে হাঁটে না, দৌড়ায়। এখন জান্নাতের পথে দৌড়ায় যারা, তাদেরকে আল্লাহ কিভাবে জান্নাত দেবেন সেটা তো হাদিসে নাই। অন্য হাদিসে পাওয়া যায় আল্লাহ তাআলা আল্লাহর কিছু বান্দাকে জান্নাত দেওয়ার জন্য মরা পর্যন্ত অপেক্ষা করেন নাই, দুনিয়াতে থাকতে জান্নাত দিয়ে দিছেন। এমন আছে না নাই? আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। নাম ধরে ধরে দুনিয়া থাকতে জান্নাতি ঘোষণা দিয়েছেন এমন সাহাবীর সংখ্যা অগণিত, অসংখ্য। যদিও আমাদের দেশে 10 জন বলে আর কি, 10 জন হলো বিখ্যাত। মূলত রাসূলুল্লাহ নাম ধরে ধরে জান্নাত বলেছেন এমন সাহাবী অনেক অনেক। মরার পরে জান্নাত পাবে, আগে ঘোষণা দেয়া দরকারটা কি? কারণ হলো যারা হাঁটে আল্লাহ তাদেরকে দেওয়ার জন্য দৌড়ায়। আর যে সাহাবীরা জান্নাতের পথে দৌড়াইছে, আমার আল্লাহ কয় ওই জান্নাত আমার হাতে আর রাখতে চাই না, তুই দুনিয়ায় থাকতে তোরে মালিক বানাইয়া দিলাম। এই জান্নাত হলো মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য। যে ব্যক্তি জান্নাত সফল, আর যে জান্নাত মিস করলো সে সবচেয়ে বড় ব্যর্থ। এজন্য জান্নাতের আলোচনা করার পরে আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় উপসংহারে চমৎকার কিছু শব্দ বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর, যালিকাল ফাওজুল আযীম, যালিকাল ফাওজুল মুবিন। এক এক আয়াতে আল্লাহ তাআলা এক এক ভাবে বলেছেন জান্নাত যে পেল সে প্রকাশ্য সফলতা লাভ করলো, যে জান্নাত পেল সে মহা সফল হলো, যে জান্নাত পেল সে নিশ্চিত সফল হলো। জান্নাত পাওয়ার নামই হলো সফলতা। দুনিয়ার যে মানুষগুলো জান্নাত থেকে বঞ্চিত হবে তারা ব্যর্থ, তারা লুজার, তারা ফেইল, তারা হতভাগা। আর যে জান্নাত পেল সে হচ্ছে সফল মানুষ। জান্নাতকে সফলতা কেন বলা হয়? কারণটা কি? জাহান্নামকে ব্যর্থতা কেন বলা হয়? কারণটা কি? কারণ হচ্ছে জান্নাত এমন এক জায়গা যেখানে যাওয়ার পরে দুঃখ বলতে আর কিছু নাই। সেখানে অপার অপরিমেয় সুখ আর শান্তি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন সুখে মানুষ পড়বে জান্নাত থেকে কোনোদিন কোনো মানুষ কখনো বের হতে চাইবে না। জান্নাত এমন এক জায়গা, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পরে একদিন ডাক দিবেন, কোনো এক সময় ডাকবেন, ইয়া হালাল জান্নাহ হাল আযীদুকুম ক্বালু আইয়ু শাইইন আফদালু মিন যালিক। আল্লাহ ডেকে বলবেন, ও জান্নাতীরা, আমি তোমাদেরকে জান্নাতে যে নেয়ামত দিয়েছি, আমি কে নেয়ামত আরো বাড়াবো নাকি? তখন সব জান্নাতি একসাথে জবাব দেবেন, আল্লাহ, এর সে নেয়ামত আর বেশি হয় নাকি? এর মানে হলো জান্নাতে যাওয়ার পরে মানুষ এমন বেশি পরিমাণ নেয়ামত পাবে,
এর চেয়ে বেশি নেয়ামত হতে পারে এটা তারা কল্পনাই করবে না। জান্নাতের নেয়ামত এমনটাই অবারিত, সেটার বর্ণনা কোনদিন কোন আলেম শত শত বছর বলেও শেষ করতে পারবে না। এ কোরআন মাজিদে জান্নাত প্রসঙ্গে আয়াতের সংখ্যা আসছে অনেক, কয়েকশো। রাসূলুল্লাহ তো নিজের চোখে জান্নাত মেরাজের রাতে দেখে এসেছেন, হাদিস আসছে কয়েকশো। 23 বছর নবুয়তের জিন্দেগিতে আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন। রাসূলুল্লাহ হাদিস পাইয়া, নিজের চোখে দেখে, ওহির মাধ্যমে তথ্য পাইয়া আমাদেরকে জান্নাতের কথা শুনাইছেন। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করার পরে একবারে শেষে গিয়ে বলতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের আমলের প্রতিদান স্বরূপ আমি এমন এক জান্নাত বানাইছি, ফালা তা'লামু নাফসুন, যেটা কেমন হবে কোনো মানুষ কিছু জানেই না, বুঝেই না, জানার মতো ক্ষমতাও তাদের। অথচ আল্লাহ শত শত আয়াতে জানাইলেন জান্নাতে হুর আছে, জান্নাতে গেলমান আছে, জান্নাতে বিল্ডিং আছে, জান্নাতে দুধের নহর আছে। এই আলোচনাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? তো আল্লাহ তো এগুলো সব জানাইলো। আমার রাসূল তো জান্নাত নিজের চোখে দেখে আসলো, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তাদের চোখের অন্তরালে এমন এক জান্নাত আমি রেখেছি যেটা কেমন হবে আসলে তোমরা যা জানছো এটা কোনো জানাই না, তোমরা জানোই নাই। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, প্রিয় নবীজি বলতেছেন, ক্বাল আল্লাহু তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার এই নেক বান্দাগুলোর জন্য এমন জান্নাত বানাইছি যেটা কোনো চোখ কোনো দিন দেখে নাই। কেমন হবে কোনো কান কখনো শুনে নাই, এবং সেটা কত চমৎকার হবে কোনো মানুষের কলব কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এমন অবারিত নেয়ামতের জায়গা জান্নাত, যেখানে যা আছে তা তো আছেই, যা নাই এমন কোন জিনিস যদি থাকে জান্নাতি যদি সেটাও চায়, আমার আল্লাহ কোরআনে কয় আমি সেটাও বানাইয়া সাথে সাথে দিয়ে দেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন এক জান্নাত আমি বানাইছি ও আমার বান্দারা, সেখানে আমার বান্দারা তোমরা যা দাবি করবা সেটা তো পাইবাই, বরং এমন কিছু যেটা মনে মনে উদয় হইছে কিন্তু আমার কাছে দাবি করো নাই, মনেরটা মনে থাকা অবস্থায় আমি মনের মালিক আল্লাহ সেটাও বানাইয়া তোমার জন্য হাজির করে দেব। ওয়ালাকুম, যারা পারেন আমার সাথে পড়েন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তাদউন মানে দাবি করা, তাশতাহি আনফুসুকুম মানে মনে মনে জিকির করা, স্মরণ করা। তোমরা যেটা চাইবা দাবি করবা সেটা তো পাইবা, যেটা মনে মনে উদয় হইছে মুখে বলো নাই আমি আল্লাহ সেটাও হাজির করব। জান্নাত এমন এক অবারিত নেয়ামতের জায়গা। আল্লাহর হাবিবের এই আলোচনা শুনে, কোরআনের আয়াত পড়ে
একজন সাহাবী দাঁড়ায়া গেলেন রাসূলুল্লাহর আলোচনার মজলিসে, দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল ফিল জান্নাতে মিন খাইলিন। তা আপনি তো বললেন জান্নাতে মানুষ যা চা তাই পাবে, আমি তো ঘোড়া বড় পছন্দ করি, আমি ঘোড়া ছাড়া বেড়াতেও যাই না, যুদ্ধেও যাই না, বাজার ঘাটেও যাই না। তৎকালীন যুগে ঘোড়া, গাধা, উট ছিল মানুষের চলার একমাত্র বাহন। তবে যারা সমাজের এলিট পার্সন, ভিআইপি, তারা চলতো ঘোড়াতে। আর যার লাল ঘোড়া ছিল সে ছিল তৎকালীন যুগে বিমানের মালিকের মতো। আজকে যাদের পার্সোনাল প্রাইভেট হেলিকপ্টার আছে, পার্সোনাল বিমান আছে, এমন লোক সমাজে দেশে আছে না নাই? তৎকালীন লাল ঘোড়ার মালিক হলো এই পর্যায়ের। ওই সাহাবী হয়তো বড় লোকের ছেলে ছিল, তাই আজকে চান্স পাইয়া রাসূলুল্লাহকে প্রশ্ন করে বসলেন, হাল ফিল জান্নাতি মিন খাইল। হুজুর, জান্নাতে গেলে চলাচলের জন্য ঘোড়া ফামুনি। আমার রাসূল বলে, ইন্নাল্লাহা আদখালাকাল জান্নাহ, আল্লাহ তোমারে জান্নাতে যাওয়ার তৌফিক দিন। সুবহানাল্লাহ পড়ে। বেডা প্রশ্ন করে একটা দোয়া পাইয়া গেল। তারপর প্রিয় নবী বলছেন, ফালা তাশাউ আন তাহমিলা আলা ফারাসিম মিন ইয়াকুতাতিন হামরা ইয়াতিরু বিকা হাইসু শিতা ইল্লা ফাআলতা ইল্লা কানা। হাদিসে দুরকম শব্দ এসেছে। প্রিয় নবী বলে, আল্লাহর বান্দা শোনো, দুনিয়ার ঘোড়া রক্তের তৈরি, গোশতের তৈরি, মাটির উপর টক টক করে দৌড়ায়। তুমি জান্নাতে যাওয়ার পরে যদি তোমার আল্লাহকে বলো, আল্লাহ আমি দুনিয়ার রক্ত মাংসের ঘোড়া চাই না, আমি লাল ইয়াকুত পাথরের তৈরি এমন ঘোড়া চাই যে ঘোড়া মাটি দিয়ে দৌড়াবে না, বরং আকাশ দিয়ে উড়বে। যদি সেটাও চাও, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। যালিকাল ফাউজুল কাবীর, যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ জান্নাতকে মহা সফলতা বলার কারণ, জান্নাতে এমন নিয়ামত আল্লাহ তার বান্দাদেরকে দেবে। আমার রাসূলুল্লাহ বলেন, সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু সামানুনা আলফা খাদেম। সবচেয়ে ছোট জান্নাতীকেও আল্লাহ খেদমতের জন্য খাদেম দেবেন ৮০,০০০। খেদমতের জন্য একজন খাদেম আছে আপনার সাথে, নিয়মিত ২৪ ঘন্টা চলে। এমন মানুষ আমরা এখানে কয়জন আছি? আমিও তো না, আপনারা কেউ না, চেয়ারম্যান সাহেবও না, এলাকার এমপিও না। ২৪ ঘন্টা কারো খাদেম থাকে না। তবে হ্যাঁ, সরকারি এমপি মন্ত্রী যতদিন থাকে ততদিন কিছু সরকারি অফিসার, পুলিশ টুলিশ থাকে, তাও তো ২৪ ঘন্টা থাকে না। কিন্তু যে ব্যক্তি সবচেয়ে ছোট জান্নাতি, রিকশাওয়ালা হোক আর ঠেলাওয়ালা হোক, দিনমজুর হোক আর কুলি হোক, যদি ইবাদত সালেহ হয়, নেক বান্দা হতে পারে, নেক আমল করে, আল্লাহ রাসূলকে মেনে জীবন চালায়, আমার রাসূল বলেন তার খেদমতের খাদেম হবে ৮০,০০০। ওই খাদেম গুলাকে বলা হয় গিলমান। ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহ কোরআনে বলে চিরস্থায়ী গিলমান হবে, ছোট ছোট বাচ্চা খাদেম হবে। তারা জান্নাতে আপনার আমার খেদমতের জন্য থাকবে, মোষ উঠবে না, দাড়ি ওঠে নাই। এখনো ছোট বাচ্চা গোলাম বলা হয়, নাবালেগ শিশুকে ওয়ালাদের জমা বিলদান,
ছোট ছোট বাচ্চা, তারা আপনার খেদমত করবে। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলছেন, ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। ও আমার রাসূল, জান্নাতের মাটিতে আপনার খেদমতের জন্য তারা যখন দৌড়াদৌড়ি করবে, আপনার কাছে মনে হবে জান্নাতের মাটির মাঝে মণি মুক্তা দৌড়াচ্ছে। জান্নাতের মাঝে আল্লাহ তাআলা হুর দেবেন কমপক্ষে ৭২ জন। আমার বন্ধু, দুনিয়াতে একজন পুরুষের জন্য একসাথে স্ত্রী রাখার অধিকার আছে ৪ জন। তবে একসাথে বাংলাদেশে ২ বউ রাখলেও তো ঘরে ঘুমান যায় না, বাড়া যায়া থাকা লাগে। ৩ বউ থাকলে এলাকা ছাড়া হওয়া লাগে। কারণ দুনিয়ার নারীরা বড় প্রতিহিংসা পরায়ণ, তারা সতীন সহ্য করতে পারে না, ঠিক না? এজন্য আমরা একজন লইয়াই খুশি, কিছু করার। কিন্তু আল্লাহর জান্নাতে আল্লাহ তাআলা হুর দেবেন ৭২ জন। এক একজনের সৌন্দর্য কেমন একটু পরে আমি আজকে বলবো। আলোচনার বিষয়বস্তু আজকে জান্নাত জাহান্নাম, এ দুটার ব্যাপারে হাদিস কোরআন থেকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কেমন জান্নাত হবে, জাহান্নাম কেমন হবে, জানতে রাজি আছেন না নাই? ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাত এত সুন্দর। আমার রাসূলুল্লাহ বলেছেন, সবচেয়ে ছোট জান্নাতীকে আল্লাহ যখন জান্নাত দেবে, তখন জান্নাতে গিয়া তার নেয়ামত, তার স্ত্রী, তার প্রাসাদ, তার খাট, তার পালঙ্ক, তার জায়গা জমিন, তার বাড়িঘর সে ভোগ করবে না। ভোক্ত পরের কথা। শুধুমাত্র যদি এক নজর তাকাইতে থাকে, তাকাইতে ১০০০ বছর লেগে যাবে। ফেনী শহরে ৫ কাঠা জমি কেনার জন্য কত শখ, তাই অফিসে ঘোষ খায়, ঠিক নি? ফেনী শহরে ৫ কাঠা জমি কেনার জন্য, একটা ৫তলা বিল্ডিং করার জন্য পরের জমি দখল করে অফিসে ঘোষ খায়, সুদেও টাকা লাগায়, চান্স পাইলে মানুষ পর্যন্ত খুন করে, আসেনি? লুট করে, চুরি করে, ডাকাতি করে। আমার দোস্ত, অথচ সবচেয়ে ছোট জান্নাত যে পাবে, তার জান্নাতটা হবে দুনিয়ার মতো ১০ দুনিয়ার সমান। ওই ৫ কাঠা ১০ কাঠা জমির জন্য হারাম খাইও না। ওই ফেনী শহরে একটা ৫তলা ১০তলা বাড়ি বানানোর জন্য সুদে টাকা লাগাইও না। মানুষকে ঠকাইও না, ধোঁকাবাজি করো না। আমার রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতে মিআতা দারাজা। জান্নাতের মাঝে সবচেয়ে ছোট বিল্ডিং যেটা হবে, সেটাও হবে ১০০ তলা উঁচু। এবার একটু ইন্টারভিউ নেই, যা শুনলেন একটু বলুন তো, জাহান্নামে আল্লাহ হুর দেবে কতজন, জান্নাতে আল্লাহ হুর দেবে কতজন? ৭২। খাদেম দেবে কত হাজার? জমি দেবে পৃথিবীর মতো কয় গুণ বড়? বিল্ডিং হবে সবচেয়ে ছোটটা কত তলা? যেই নেয়ামত দেবে এক নজর শুধু যদি দেখে যান লাগবে কত হাজার বছর। এই যদি ছোট্ট ৫-১০ মিনিটের ওয়াজ হয়, এবার ১-২ ঘন্টা করার পরে এরপরে যদি বলি এখনো জান্নাতের আলোচনা শুরুই হয় নাই, তাহলে কেমনটা লাগবে এবার কোন? এজন্যই তো আল্লাহ জান্নাতের আলোচনা করার পরে বলছে, এটাই তো মহা সফলতা, যে জান্নাত পেল সেই সফল হয়ে গেল। দুনিয়ায় বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দরী নারী আছে, ক্ষমতার চেহার আছে, ১০০০ কোটি টাকার মালিক, বিঘা বিঘা জমির মালিক, এলাকার এমপি মন্ত্রী, ক্ষমতার মালিক, কিন্তু জান্নাতীর তালিকায় নাম ঢোকে নাই। তুমি কিচ্ছু পাও নাই, তুমি হতভাগা। হতভাগা, তোমার মতো কাঙ্গাল কেউ নাই।
কারণটা কি? কারণ হলো চোখ বন্ধ হলে ক্ষমতাও নাই, সাথে টাকা পয়সাও নাই, তোমার বাড়ি গাড়িও নাই, এমন কবরে রাখবে যেখানে বিছানা চাদরটাও নাই। এখন কপালে জান্নাতও নাই, তাহলে আর কি আছে? এজন্য আমার রব কি বলেন? যারা পারেন আয়াতগুলো আমার সাথে গুনগুন করে পড়বেন, হাফেজরা তো আছেন। ফামাযুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ বলছে, তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে ঢুকানো হলো, ওই লোকটাই সফল হয়ে গেল। খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, পরের বাড়িতে ভাড়া থাকে, কোনো রকমে ডাল ভাত খাইয়া চলে, 3 বেলার জায়গায় 2 বেলা খায়, জামা কাপড়টা ছিঁড়ে গেছে, সেরা জামা গায়ে দিয়ে চলে, কিন্তু হারাম খায় না, গোশ খায় না। নামাজের টাইম হলে রিক্সা থামাইয়া পাশে দাঁড়াইয়া নামাজ পড়ে, মসজিদে গেলে রিক্সা চুরি হয়ে যেতে পারে, তাই পাশে দাঁড়াইয়া মাটির মাঝে নামাজ পড়ে। খেতে বদলা দিতে যাইয়া জোহরের টাইম হলে ওই পানিতে ওযু কইরা ক্ষেতের আইলে দাঁড়ায়া নামাজ পড়ে, নামাজ কাজা করে না। চৈত্র মাসে রিক্সা চালাইয়া রোজা ভাঙে না, এমন লোক আছে না নাই? ফাকাদ ফাজ, সে গরিব কিন্তু সফল। আর পাজারো জিপে চলে, এসি রুমে থাকে। এই সামনে আসতেছে রোজার মাস, তাগরা যুবক এসি রুমে থাইকা রোজা রাখবে না, এমন হতভাগা আছে না নাই? তোমার বাড়ি গাড়ি সব আছে, জান্নাত নাই, আসলে তুমি চরম ব্যর্থ। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডেরও ভরসা নাই, আজকেও তো মৃত্যু হতে পারে। এখন চোখ বন্ধ হওয়ার পরে এসি গাড়িতে চলতে পারবা, এসি বাড়িতে থাকতে পারবা, এসি ঘরে ঘুমাইতে পারবা, শুটকুট পইরা কুরিয়ার কম্বল গায়ে দিয়া লেপ্তশোকে থাকতে পারবা। তো তোমার আছে কি? কপাল তো পোড়া, মরার সাথে সাথে কবর, আর কবর হবে জাহান্নামের টুকরা, পুরা কবর আগুনে ভরে যাবে। তাই তো আমার আল্লাহ বলছে, ফাত্তাকুন্নার, আমার বান্দারা জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা দরকার আছে কিনা? আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ আমাদেরকে জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও। সবাই বলেন আমিন। চান চান বেশি করে জান্নাত চান, জাহান্নাম থেকে ফানা চান। قال النبي صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم أدخله الجنة ومن استعاذ من النار 3 مرات قالت النار اللهم أجره من النار। প্রিয় নবীজি বলছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চাইবে, এই চাওয়ার খবরটা আল্লাহ জান্নাতের কানে পৌঁছিয়ে দেন, জান্নাতকে কথা বলার তৌফিক দেন। জান্নাত বলে, আল্লাহ সে যেহেতু আমার মাঝে আসতে চায়, আদখিলহু ফিল জান্নাহ, আমি জান্নাত বলি তাকে তুমি জান্নাতে দিয়ে দাও। এবং যে ব্যক্তি আল্লাহর কাছে জাহান্নাম থেকে 3 বার ফানা চায়, আল্লাহ তাআলা মেসেজটা জাহান্নামের কাছে পৌঁছিয়ে দেন, জাহান্নামকে আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দেন। ফাকালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার, তখন জাহান্নাম আপনার পক্ষে সুপারিশ করে বলে, আল্লাহ আমি জাহান্নাম বলি তাকে তুমি আমার থেকে মুক্তি দিয়ে দাও। এজন্য জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে নেক আমল যেমন করা লাগবে, আবার আল্লাহর কাছে দরখাস্ত করা দরকার আছে কিনা? আমার প্রিয় ভাইরা, ওহী নিয়ে আখেরাত নিয়ে একটি বই লিখেছি আমি। গত নভেম্বরে বইটি এসেছে মার্কেটে, নাম দিয়েছি ওহীর আয়নায় পরকাল। এটা আমার লেখা 7ম বই, আলহামদুলিল্লাহ লাস্ট বই এ সিজনে। এটা পেয়েছি আমি হাতে নভেম্বরে।
এখানে আমি আখিরাত বিষয়ক 550-র উপর হাদিস এনেছি। তার মাঝে জান্নাত জাহান্নাম নিয়ে আলাদা লম্বা লেখা লিখেছি। সময় যতটুকু হেল্প করে এখান থেকে আমি আপনাদেরকে কিছু আলোচনা শোনাতে চাই। আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন শুনুন। আল্লাহর হাবিব যখন বললেন জান্নাতের সবচেয়ে ছোট বিল্ডিং হবে 100 তলা উঁচু, আবু হুরায়রা ওই মজলিসের মাঝে দাঁড়ায়া গেলেন। দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি আল জান্নাতু মা বানাউহা। ও প্রিয় নবী, এই যে এত বড় জান্নাত 100 তলা উঁচু হবে, মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ ফিল জান্নাতি মিয়াতা দারাজা, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা। জান্নাতে 100 তলা উঁচু বিল্ডিং। 100টা কিন্তু সবচেয়ে ছোটটা, কারণ অন্য হাদিসে আসছে যারা কোরআনের আয়াত বেশি জানবে তাদের জান্নাত প্রতি আয়াত পড়লে 1 তলা উঁচু হয়ে যাবে। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর বান্দাদেরকে 100 তলা উঁচু জান্নাতে নিয়া ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, এটাই তোমার জান্নাতের চূড়ান্ত তলা না, বরং তুমি দুনিয়ায় যেভাবে কোরআন পড়তে, তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করো। তোমার তেলাওয়াত যখন শুরু হবে, ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যত আয়াত তুমি মুখস্থ পারো, তোমার তেলাওয়াত যখন শেষ হবে, তোমার জান্নাতের উচ্চতা সেখানে গিয়ে থামবে। এজন্য হাফেজ সাহেবদের জান্নাত বড় হবে। হাফেজরা যদি জান্নাতি হয়, সব হাফেজ জান্নাতি না, কারণ আমাদের দেশে এমন অনেক হাফেজ আছে আমি চিনি, হেফজ পড়েছিল কিন্তু এখন নামাজ কালামও ঠিকঠাক মতো পড়ে না। আমার বন্ধু, সবচেয়ে ছোট জান্নাত 100 তলা। এবার প্রিয় নবী বলছেন, একটা তলা তার ফ্লোর থেকে তার ছাদ পর্যন্ত উচ্চতা হবে জমিন থেকে আকাশ যত উঁচু, এক ফ্লোর হবে তত উঁচু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় জান্নাত আল্লাহ বানাইছে কি দিয়া? জানার শখ আমাদেরও আছে কিনা? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাবানাতুম মিন যাহাবিন ওয়া লাবানাতুম মিন ফিদ্দা। আমার রাসূল জবাব দেন, ওটার একটা ইট হবে রূপার তৈরি, আর একটা ইট হবে স্বর্ণের তৈরি। রূপা এবং স্বর্ণ দিয়ে আল্লাহ জান্নাত বানায় রাখছে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ বলতেছেন, আদনাহালি জান্নাতিল্লাযী তুনসাবু লাহু কুব্বাতুম মিন লুলুইন ওয়া জাবারজাদ ওয়া ইয়াকুতাতিন কামা বাইনাল জাবিয়াতি ইলা সানআ। শুধুমাত্র স্বর্ণ রূপা দিয়া নয়, মণি মুক্তা হীরা ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে এমন গম্বুজ বানাইছে, এমন ভবন বানাইছে, যেটা সানআ থেকে জাবিয়া, আরবের দুটা বড় বড় শহর। আল্লাহ রাসূল বলে, এত বড় বিল্ডিং সানআ থেকে জাবিয়া যত দূর, তার ভিতরে ফাঁকা থাকবে তত দূর। وقال النبي صلى الله عليه وسلم ايضا إن في الجنة لخيمة من لؤلؤة واحدة مجوفة أرضها 60 ميلا। জান্নাতের প্রাসাদের বাহিরে কিছু তাবু থাকবে, যে তাবুগুলার মাঝে জান্নাতি তার হুর নিয়া, গেলমান নিয়া মজা করবে, আনন্দ ভ্রমণ করবে, বিকাল বেলায় সফর করবে। আমার রাসূল বলেন, এমন কিছু তাবু থাকবে যেটা আল্লাহ একটা মুক্তা দিয়া বানাইছে। শুধু মুক্তা যেমন এমন একটা তাবু, তবে তার ভিতরে প্রস্থ হবে 60 মাইল লম্বা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা বাইনা কুল্লি দারাজাতাইন 500 আম। এক একটা ফ্লোর আকাশ থেকে জমিন মানে 500 বছরের রাস্তা। এটা তোমরা বুঝলাম, এটা হলো তার উচ্চতা। বাংলাদেশে বিল্ডিং বানাইলে উচ্চতা হয়, স্ট্যান্ডার্ড মান যদি হয় 10 ফিট থেকে 11 ফিট। জানেন তো আমাদের দেশের বিল্ডিংগুলো নরমালি কত ফিট হয়? 10 থেকে 11। আর বিল্ডিং যখন উঁচু হবে তখন আস্তে আস্তে করে আরো একটু কমবে। কিন্তু রাসূল যখন বললেন আকাশ থেকে জমিন, জমিন যত বড় এত উঁচু, এই হলো তার উচ্চতা। এখন ফ্লোরের প্রশস্ততা কত? অন্য হাদিসে রাসূল এবার বলে, লাওয়ান্নাল আলামিন ইজতামাউ ফি ইহদাহুন্না লাওয়াসাতুহুম। এক একটা ফ্লোর কত বড় শোনো। তামাম দুনিয়ায় যত মানুষ এসেছে, যত মানুষ জান্নাতি হবে, তাদের সবাইকে আল্লাহ যদি এক ফ্লোরে পাঠাতেন, সবার জায়গা এক ফ্লোরে হয়ে যেত। কিন্তু না, তুমি একা, তোমার জন্যই এক একটা ফ্লোর হবে এত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামতের ব্যাপকতা বোঝানোর জন্য একটি হাদিস বললেন। কিরে টিস্যু কই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাদিহি ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা তারজিউ। তোমাদের কাছে জান্নাতের নিয়ামতের ব্যাপকতা বললে বুঝবা না, তবে একটা উদাহরণ দিচ্ছি যেটা বললে বোঝা সহজ। সেটা হলো জান্নাতে কি পরিমাণ নিয়ামত আল্লাহ দেবে, এটা বুঝার জন্য তুমি সাগরে চলে যাও। কোথায় যেতে বলছে? কথা বলুন, কোথায়? সাগরে যাইয়া কি করবেন? এবার রাসূল বলে, তোমার এই আঙ্গুলটা বঙ্গোপসাগরের পানিতে ডুবাইয়া দাও। ডুবানোর পরে আবার আঙ্গুলটা তুমি তোলা দাও। তোলা দেওয়ার পরে দেখবা আঙ্গুলে যা পানি ছিল টপ টপ করে পড়ে গেছে। শেষ দিকে আঙ্গুলের মাথায় এক ফোঁটা ওই তো পরি ভাব দইরা আছে, পরেও না আবার নড়েও না, পূর্বে ভাব। এবার আমার রাসূল বলেন, আঙ্গুলের মাথার পানির দিকে তাকাও আর সাগরের পানির দিকে তাকাও। ওই আঙ্গুলের মাথার পানি হলো তামাম দুনিয়ার সবটা সম্পদ, আর যে পানি আছে সাগরে সবটা হলো আল্লাহর জান্নাতের নেয়ামত। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূলের কথা কি অসত্য না সত্য? অসত্য না সত্য? এই জন্য রাসূলকে আল্লাহ বলছে, আপনি জানান হাদিসে কুদসি, ওয়ালা খাতার আলা কলবি বাশার, এমন জান্নাত বানাইছি তোমার অন্তরে তুমি কল্পনাও করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লিহা মিআতা আমিন ওয়ালা ইয়াকতাউহা। ওই জান্নাতের বিল্ডিং গুলাই শুধু আমি স্বর্ণ রূপা দিয়ে বানাই নাই, আল্লাহ বানান নাই। রাসূল বলছে, শোনো, জান্নাতের মাঝে যে গাছ হবে, এমন বড় গাছ আছে যে গাছের তলে যদি একটা ঘোড়া 100 বছর দৌড়ায় তার ছায়া অতিক্রম করতে পারবে না। তবে মাহফিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, ওই গাছের যে কাণ্ড ডালপালা সেগুলোও হবে স্বর্ণের তৈরি। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন, জান্নাতান মিন যাহাবিন ওয়া আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। শুধুমাত্র গাছগাছালি স্বর্ণের নয়, বিল্ডিং এর ওয়াল স্বর্ণের নয়, এমন জান্নাত দুইটা আমি বানাইছি সব মুমিনের জন্য, যে জান্নাতের গটি বাতি পান পাত্র। রাসূলুল্লাহর হাদিস আছে, সবগুলো বলতে পারবো না। আল্লাহর নবী বলছেন, ওয়ামশাতুহুম মিন যাহাব, তুমি যে মাথা চিরুনি দিবা তোমার চিরুনিটা হবে স্বর্ণের তৈরি।
পান পাত্র, ঘটি বাটি, সোফা খাট, সুরমাদানি যা আছে আমার রাসূল বলে সব আল্লাহ স্বর্ণ রূপা দিয়া বানাবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার তোমরা যারা যাইবা তাদের ব্যাপারে শোনো। মাইয়াদখুলুল জান্নাহ ইয়ানআমু ওয়ালা ইয়াবআসু ওয়ালা ইয়াবলা সিয়াবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু। যে জান্নাতে যাবে চিরসুখী হবে, কোনোদিন ব্যথা পাবে না, চির নিয়ামত ভোগ করবে, নিয়ামত থেকে বঞ্চিত হবে না, চির যৌবন পাবে, যৌবন কোনোদিন শেষ হবে না, এমন কাপড় পাবে যে গায়ের কাপড় কোনোদিন পুরানো হবে না। ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে যাবে। ইউনাদি মুনাদ, জান্নাতে যাওয়ার পর একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরজীবন তোমাদের দিয়ে দেয়া হলো, তোমরা জান্নাতি চিরদিন থাকো, মৃত্যু কোনোদিন আর তোমাদেরকে স্পর্শ করবে না। এবং প্রিয় নবী বলতেছেন, জান্নাতে দেওয়ার সময় প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 30 অথবা 33 বছরের যুবক বানায়া জান্নাতে দেবে। এই বয়স কোনোদিন 34 আর হবে না। আহলুল জান্নাতে জুরদুন মুরদুন মুকাহহালিন ওয়া হুম আবনাউ 30 আও 33 সানাতান। জান্নাতীদের দাড়ি থাকবে না, জান্নাতীদের মোষ থাকবে না, জান্নাতি পুরুষরা দাড়িবিহীন হবে, মোষবিহীন হবে, এবং তাদের চোখ হবে সৃষ্টিগতভাবে সুরমা দেয়া। সুবহানাল্লাহ। সুরমা দিলে চোখ যেমন সুন্দর হয়, সৃষ্টিগতভাবে এমন হবে। এবং তারা সেখানে চির যৌবন শুধু লাভ করবে না, এমন যৌবন লাভ করবে। আমার রাসূল বলেছেন, এক একজন জান্নাতীকে দুনিয়ার 100 জন পুরুষের যৌবন ক্ষমতা দেয়া হবে। হুর দেবে কয়জন? যারা চুপ থাকবেন তারা কিন্তু কম পাইতে পারেন, বিপদে পড়বেন কিন্তু। কারণ রাসূল শুনাইছে, আপনি খুশি হওয়ার কথা না। চান্স পাইলে দুনিয়ায় কোন বেটা 2 বিয়া করতো না? অভ্যাসগতভাবে পুরুষেরা একাধিক বিয়ে করতে চায়, এটা আল্লাহ জানে, তা তাদেরকে 4 পর্যন্ত সুযোগ দিছে। আল্লাহর এমন নবী পাওয়া খুব কঠিন যেই নবী একাধিক বিয়ে করেনি। হযরত ঈসা আলাইহিস সালাম ব্যতীত, ইয়াহইয়া আলাইহিস সালাম ব্যতীত সব নবী বিয়ে করেছে 2টা 3টা 4টা 5টা। রাসূলুল্লাহ করেছে 11টা। আবু বকর, ওমর, ওসমান, আলী সব সাহাবী করেছে একাধিক বিবাহ। ইসলাম এটা অনুমোদিত, না জায়েজ না, তবে আদালত শর্ত, ন্যায় বিচার শর্ত। কারণ বিবাহ বেশি করলে জিনার সম্ভাবনা কমে যায়, আর বিবাহ কম যারা করে, যারা বিবাহ করে না, তারা জিনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। যারা এক বিবাহ করেছে, দ্বিতীয় বিয়ে করার সামর্থ্য আছে শারীরিক এবং অর্থনৈতিক, কিন্তু করে না পরিবেশগত কারণে, বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, এমন লোকেরা যারা আল্লাহকে ভয় পায় না, তারা অহরহ জিনা ব্যভিচার করছে। 5 স্টার হোটেলগুলোতে তারা পর নারী নিয়ে ফুর্তি করে, মদ খাইয়া নারী নিয়ে নাচে। এমন ঘটনা 5 স্টার হোটেলে আছে না নাই? আল্লাহর ভয় যাদের আছে তারা কি এটা করে? এখন দ্বিতীয় বিয়ে তো আপনি করতে পারছেন না, আপনার বউ লাঠি লইয়া খাড়াই থাকবে। যেটা আমি একটু হালকা বলেছি যে একাধিক বিয়ে করলে ঘরে ঘুমানো যায় না বাংলাদেশে, বরং দুধারি তলোয়ারের মতো চারদিক থেকে শুধু কাটাই পড়া লাগে। তো আপনারা যারা এখন একাধিক বিয়ে করতে পারেননি, বউটা প্রথম বউটাই কালা পড়ছে, এমন লোক আছে না? এই যে আমার সামনে আসেনি এখানে 2-1 জন, যে বউটা একটাই বিয়ে করছে, এইটাই কালা। আচ্ছা বলুন তো, রাস্তা দিয়া যদি কোনো সুন্দরী মেয়ে চলে যায়, হঠাৎ চোখ পড়ে যায়, ইচ্ছা করে চোখ দেয়া জায়েজ নাই, হঠাৎ চোখ পড়ে যায়, ওই বেটার মনে কি একটু উদয় হয় না, আরে আমার বউরাও যদি সুন্দর হইতো? কিন্তু বাংলাদেশের পরিবেশে বেড়া কি আর একটা বউ নিতে পারে? আরে একটা জ্বালায় তো অনেক বেড়া বাড়িতে ঘুমাইতে পারে না। এখন এই বেড়ারে আল্লাহ হুর দিবে কয়টা? কথা বলতে হবে কয়টা? তো 72 হুরের খবর শুনে সুবহানাল্লাহ বলা দরকার আছে কিনা?
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আস্তে কইেন না, জোরে মারেন। আমার প্রিয় ভাইয়েরা, এখন বউ যদি 72টা দেয় আর শক্তি থাকে দুনিয়ার, তাহলে তো সব বউ টোড়া সিপ্পা ধরে গলা সিপ্পা মেরা লাগবে। এই জন্য আল্লাহ ক্ষমতা দিবে 100 পুরুষের ক্ষমতা। জান্নাতে নেয়ামত যেমন অবারিত, ভোগ করার জন্য শারীরিক ক্ষমতাও থাকবে অবারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, সূরাতুহুম কাবিহিম আদম, তাদের এক একজনের দেহের আকৃতি হবে বাবা আদমের মতো 60 গজ লম্বা। 60 গজ মানে হলো 120 হাত। এই প্যান্ডেলটা আমার মনে 120 হাত লম্বা হবে না। তাহলে আমরা যারা জান্নাতে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে বাবা আদমের মতো 120 হাত 60 গজ লম্বা বানাবে। 60 গজ যদি কেউ লম্বা হয়, প্রতিটা মানুষের দেহের উচ্চতা হচ্ছে তার প্রস্থের প্রায় 3 গুণ। এই জন্য আপনার মাজা বরাবর মাপ দিবেন, দেখবেন সেটা আপনার 1 হাতের কাছাকাছি হবে। তাহলে আপনার উচ্চতা হলো আপনার 3 হাত, সোয়া 3 হাত, 3.5 হাত। আপনার প্রস্থ হবে তার 3 ভাগের 1 ভাগ। তাহলে যদি আপনি হন 120 হাত লম্বা, আপনার প্রস্থ হবে 40 হাত লম্বা। এবার নাভির তল থেকে পেটের সীমানা বুক পর্যন্ত লম্বা হয়, এখানে হয়ে যায় প্রায় 1 হাত লম্বা। তাহলে জান্নাতি পুরুষের পেট হবে 40 হাত লম্বা। আল্লাহ জান্নাতে দিবে অবারিত খানা দানা ফল, বলবে খাইতে থাক, খাইতে থাক, এমন বড় পেট, মজা কইরা শুধু খাইবেন। রাসূল যখন এগুলো বলল, আরেক সাহাবী দাঁড়ায় কয়, হুজুর এত খাওয়া খাইলে কি বদ হজম হবে না? ফামা বালুত তাআম, এই খাবারের খবর কি, বদ হজম হবে না নাকি? প্রিয় নবী বলছে, শোনো, আহলুল জান্নাহ ইয়াকুলুন ওয়া ইয়াশরাবুন ওয়া লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাকাওয়াতুন ওয়া লা ইয়ামতাখিতুন ওয়া লা ইয়াতফুলুন। জান্নাতীরা গলা পর্যন্ত খাবে, তারা পান করবে। কারণ দুনিয়ার ফল ফলাদিগুলা গাছে উঠে পারা লাগে, তারপরে গাছে লম্বা টান দিয়া রশি দিয়া ধরা লাগে, মই দিয়া ওঠা লাগে, টোটা দিয়া টানা লাগে। কিন্তু জান্নাতি ফলের গাছ এমন হবে, ফলগুলা কুতুফুহা দানিয়া। আল্লাহ কোরআনে বলে, জান্নাতি ফল গাছের ছড়াগুলো জমিনের সাথে ঝুলতে থাকবে। পেট ভরে তুমি খাবে, কিন্তু প্রস্রাব করবে না, জান্নাতীরা পায়খানা করবে না, জান্নাতীরা থুতু ফেলবে না, জান্নাতীরা টয়লেটে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। সাহাবী কয়, হুজুর তাহলে পেটের অবস্থা কি হবে? রাসূল বলে, টেনশন করো না, জাশাউন ওয়া রাশুন কারাশিল মিসকি, গলা পর্যন্ত খাইয়া একটা ঢেকুর মারবে, সাথে সাথে সবটা 1 সেকেন্ডে হজম হয়ে যাবে। ওয়ারাশহুন কারাশিল মিসকি, জান্নাতীদের দেহ থেকে মিশকে আম্বরের সুগন্ধিওয়ালা ঘাম বের হবে, ওই ঘামের সাথে সব খাবার হজম হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, ওই জান্নাতীদের আল্লাহ তাআলা যখন জান্নাতে দেবেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন, দুনিয়ায় স্বর্ণের পিছনে দৌড়াইও না। যুবকেরাও স্বর্ণের চেইন গলায় দেয়, স্বর্ণের আংটি হাতে পরে, এমন কিছু যুবক আছে কিনা? অথচ স্বর্ণ পরিধান করা যুবকদের জন্য জায়েজ না হারাম? তোমরা যারা দুনিয়ায় স্বর্ণ পরবা, দৌড়াবা এর পিছনে, আল্লাহর আখিরাতে জান্নাতের স্বর্ণ থেকে বঞ্চিত হইবা। আল্লাহ বলছি, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। আমি জান্নাতি পুরুষদেরকে জান্নাতে নিয়া হাতের মাঝে স্বর্ণের চুড়ি পরাইয়া দেব, তাদের মাথার মাঝে আমি নূরের তাজ পরাইয়া দেব, ওই স্বর্ণের মতি দিয়া তাজকে সাজাইয়া দেব, এবং তাদের গায়ের মাঝে রেশমি পোশাক পরাইয়া দেব, এবং তাদের গলার মাঝে মতির মালা আমি আল্লাহ ছড়াইয়া দেব।
আগেকার জামানার কিছু কিস্সা কাহিনীতে আপনারা পেয়ে থাকবেন, আগেকার জামানার কল্পিত রাজা বাদশাদের ছবির মাঝে পেয়ে থাকবেন যে আগেকার জামানার রাজা বাদশারাও তারা ওই মুকুট পরতো, মুকুটের মাঝে তাদের মতি থাকতো, হাতের মাঝে স্বর্ণ, কানের মাঝে স্বর্ণ পরে। কল্পিত বাদশাদের চরিত্র, ইসলামী চরিত্র এটা না। ইসলাম পুরুষদেরকে স্বর্ণের অনুমতি দেয়নি, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে যখন দেবেন, ওই যে কল্পিত বাদশার যত সূরত, যত পোশাক, যত সাজসজ্জা, আল্লাহ সবটা একসাথে দিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, জান্নাতীদের মাঝে আবার ক্লাস থাকবে, ক্লাস। যারা সর্বোচ্চ ক্লাসের জান্নাতি হবে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কামা তারাউনাল কাওকাবাদ দুররিয়াল গাবিরা ফিল উফুক মিনাল মাশরিকি আও আল মাগরিব লিতাফাদুলি মা বাইনাহুম। আপনি এই জান্নাতে আছেন, যারা একবারে জান্নাতুল ফেরদাউসে আছে, উঁচু ক্লাসের জান্নাতি। রাসূল বলে তাদের ফজিলত এত উঁচু হবে, দুনিয়া থেকে আকাশের তারকা যেমন দূরে দেখো, তাদের জান্নাত হবে তত উঁচু। এই অবস্থাটা দেখে জান্নাতীর একটু আফসোস প্রকাশ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা আলা সাতিন মাজাত মিন গায়রি যিকিরিল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতীদের কোনো আফসোস থাকবে না জান্নাতে, তবে একটা আফসোস থাকবে। সেই আফসোসটা হলো জান্নাতে যাওয়ার পরে তারা আফসোস করবে, হায় রে, দুনিয়ায় মোবাইল টিপা যে সময়টা নষ্ট করছি, গীবত শেকায়াত কইরা যেটা নষ্ট করছি, ক্যারাম বোর্ড খেলা যে সময় নষ্ট করছি, ওইটা নষ্ট না করে যদি একবার বেশি সুবহানাল্লাহ পড়তাম, একবার বেশি আলহামদুলিল্লাহ পড়তাম, তাহলে তো ওই উঁচু স্তরের জান্নাতটা আমিও পাইতাম। কেন একটু জিকির বেশি করলাম না? জান্নাতীরা সেদিন আফসোস করবে, একটু বেশি জিকির কেন করলাম না। সেদিন আফসোস করলে কি নতুন করে জিকির করে উপরের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ দেবে? এজন্য সময় কাজে লাগান, শুধু শুধু বসে থাকবেন না। যখনই ফ্রি থাকবেন তখনই দুরূদ পড়ুন, তখনই জিকির করুন। আল্লাহর হাবিব বলেন, জান্নাতে মানুষ যখন প্রবেশ করবে, সর্বপ্রথম তাদেরকে আল্লাহ যে খাবার দেবেন সেটা হলো জিয়াদাতু কাবিদি হুত। আমরা আগে শুনেছি মাছের কলিজা হবে জান্নাতীদের প্রথম খাবার, কিন্তু এই বই লিখতে গিয়ে আমি বিষয়টা অনেক খুঁজেছি। খুঁজে আমি যেটা পেয়েছি সেটা আগের জানার সাথে মিলে নাই। মাছের কলিজা নয়, বরং মাছের কলিজার সাথে অতিরিক্ত কিছু ঝিল্লি থাকে। মাছের যে কলিজা খুব ছোট, তার সাথে হাত দিয়ে দেখবেন যে অতিরিক্ত কিছু নরম নরম ঝিল্লি টাইপের থাকে। আল্লাহর হাবিব একাধিক হাদিস রাসূলের আমি পড়লাম, প্রতিটাতে পেলাম, এবং ইহুদিরা প্রিয় নবীকে একটি হাদিস লম্বা, সেখানে প্রশ্ন করেছে যে জান্নাতীদের প্রথম খাবার কি হবে। রাসূলুল্লাহ বললেন, কলিজার সাথে অতিরিক্ত যেটা, ওইটা দিয়া হবে। এমন বড় মাছ হবে, কলিজার অতিরিক্ত অংশ থেকে ৭০,০০০ লোক এক খাইতে পারবে একটা মাছ। এবার মাছটা হবে কত বড়! আমার ভাইয়েরা, আপনার পেট যদি ৪০ হাত লম্বা হয়, পুঁটি মাছ খাওয়াইলেই ফসবো? কারণ ফ্যাট যদি ৪০ হাত লম্বা হয়, সাইডে আবার ৪০ হাত, কিন্তু আমি বলেছি কিন্তু পাঁচশো কত ৪০। আবার নর্মালি ৩ ভাগের ১ ভাগ যদি ফ্যাট হয়, তাহলে উচ্চতায় কত? তো ৪০ হাত। এই যে আপনাদের হাই রোড দিয়া মাঝে মাঝে বড় বড় কন্টেনার যায় না, যে হেডিওকে ৪০ হাতও বলি। এবার বোঝেন আপনার ফ্যাট কি জিনিস। এজন্য আল্লাহ ফুটি মাছ আর এই বৈশা মাছ দিয়ে আপনাকে খাওয়াবে না, এমন বড় মাছ, সুবহানাল্লাহ, যেটার কলিজার অতিরিক্ত অংশ দিয়ে খেতে পারবে ৭০,০০০ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ও দুনিয়ার মানুষ শোনো, এমন জান্নাত তোমাদেরকে আমি দেব, আল্লাহ তাআলা দেবেন। জান্নাতি যেখানে যাবে তার সাথে 4টা নদী একসাথে প্রবাহিত হবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি ইয়াসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারু খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। জান্নাতি যেখানে যাবে পানির নদী প্রবাহিত হবে, যেই পানিতে কোনো আর্সেনিক থাকবে না, একবারে পিউরিফাই করা পানি। দুধের ঝরনা প্রবাহিত হবে, যেই দুধের স্বাদ কোনোদিন নষ্ট হবে না। শরবতের ঝরনা নদী প্রবাহিত হবে। কোন শরবত তুমি চাইবে, মনে চাইলো আপেলের জুস, ওখানে আপেলের জুস প্রস্তুত হবে। মনে চাইলো পেয়ারার জুস খাবে, সাথে সাথে সেটা পেয়ে যাবে। এবং তার সাথে আরেকটা ঝরনা, সেটা হলো মধুর নদী প্রবাহিত হবে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, সেখানে মধুর নদী, দুধের নদী, পানির নদী, শরাবের নদী, সব কিছু প্রবাহিত হবে। মানুষ জান্নাতে গিয়ে আরামে থাকবে, বউ নিয়া, হুর নিয়া। ওই হুরগুলোর সৌন্দর্য নিয়ে জানি না কথা বলার সময় পাবো কিনা, সংক্ষেপে একটু বলে ফেলি। আমার রাসূল বলছেন, লাওয়ান্না ইমরাআতান মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালাআত ইলাল আরদ লামালাত মা বাইনাহুমা লাদাত মা বাইনাহুমা ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এমন হুর আল্লাহ তোমার জন্য বানায়া তাবুর মাঝে অলরেডি রেখে দিয়েছেন। এগুলো এখন জীবিত আছে। দুনিয়ার জান্নাতি স্বামীকে দুনিয়ার বউ যদি কষ্ট দেয়, এ মেসেজ আল্লাহ তাদের কাছে পৌঁছায়া দেয়। তারা সেখান থেকে দুনিয়ার বউকে তিরস্কার করে বলে, আমাদের স্বামী তোমার কাছে কয়দিনের মেহমান, আমাদের কাছে উনি আসতেছে, তুমি তাকে কষ্ট দিও না। আপনার হুরগুলো অলরেডি আপনার অপেক্ষায় অপেক্ষমান আছে। আমার রাসূল বলেন, ওই জান্নাতি হুর থেকে একটা হুর যদি দুনিয়ার দিকে কোন অমাবস্যার রাত্রিতে একটু উকি দিত, তার চেহারার সৌন্দর্যে তামাম দুনিয়ার অন্ধকার 1 সেকেন্ডে দূরীভূত হয়ে যেত। ওয়ালা দাত মা বাইনাহুমা, দুনিয়ার পার্শ্ব থেকে পাশ্চাত্য তামাম পৃথিবী সূর্যের আলোর মতো ঝলমল করে উঠত ওই হুরের চেহারার সৌন্দর্যের কারণে। ওয়ালা মালাত মা বাইনাহুমা, এবং ওই হুরের দেহের মাঝে এমন সুঘ্রাণ আল্লাহ দিয়েছেন, তার দেহের সুঘ্রাণে তামাম দুনিয়া মৌ মৌ করে উঠত। এজন্যই তাদেরকে বলা হয়েছে জুওয়াজুম মুতাহহারা। তারা পুত পবিত্র, আকাশ নাই, কপ নাই, হায়েজ নাই, নেফাজ নাই, তাদের ঘামের মাঝে কোনো দুর্গন্ধ নাই, এমন সুগন্ধিওয়ালা সুন্দর কত। ও আলাইয়া আইয়াকুনা আলাইহা ৭০ সাওবা, তার গায়ের মাঝে কাপড় থাকবে ৭০ স্তবক। ইয়ানফুজুহা বাসারুহু, কিন্তু জান্নাতি তার দিকে যখন তাকাবে, তখন তার চোখ তার দেহের ভিতরে চলে যাবে। কেমনে যাবে? এত সুন্দর হবে। রাসূলুল্লাহ বলেন, ওই সৌন্দর্য ৭০ স্তবক কাপড় ভেদ করে বের হয়ে যাবে। হাত্তা ইয়ারা মুক্কা সাকিহা, ওই সৌন্দর্যের কারণে তার পায়ের নালার ভিতরে যে মগজ আছে জান্নাতি, সেটাও নিজের চোখে দেখবে। ওয়ায়ানজুরু ওয়াজহাহু ফি খাদ্দিহা আসফা মিনাল মিরআ, জান্নাতি হুরের দিকে যখন তাকাবে, তার গালের মাঝে নিজের চেহারা আয়নার চেয়ে বেশি পরিষ্কার দেখতে পাবে। কিন্তু এখন জান্নাতি বাজারে যাবে, জান্নাতে বাজার আছে, সেখানে গিয়ে দেখবে গরের হুরের চেয়ে আরো সুন্দর কিছু ছবি জান্নাতের বাজারে ফেরেশতারা নিয়া বসে আছে। এক সাহাবী, সম্ভবত ইবনে মাসউদ
আমি একটু কনফিউজ। তিনি তার খাদেমকে বললেন একটি কাজে খুশি হইয়া, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতের বাজারে মোলাকাত করিয়ে দিন। একথা বলার সাথে সাথে ওই তাবি বলতেছে, হুজুর জান্নাতেও কি বাজার হবে? ওই সাহাবী বলেন, সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না ফিল জান্নাতি লাসুকা লা বাইয়ুন ফিহা ওয়ালা শারা ইল্লা সুওয়ারা মিনার রিজালি ওয়ান নিসা ইযা ইশতাহা রাজুলুন দাখালা ফিহা। আপনারা একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে ফেলেন। এই যে আজকের সামিয়ানার নিচে আমরা বসে আছি, আমরাও যেন জান্নাতের বাজারে একসাথে হতে পারি, বলেন আমিন। আপনার জান্নাত আপনার জন্য, আমার জান্নাত আমার জন্য। আমারটাতে আপনি ঢুকতে পারবেন না, আপনারটা আমি ঢুকতে পারবো না, কিন্তু আপনি আমার বন্ধু, আপনি আমার প্রতিবেশী, আপনি আমার ভাই, আপনি আমার ক্লাসমেট, দেখা করার শখ আছে। এই জন্য আল্লাহ জান্নাতেও বাজার বানাইছে, ওখানে জান্নাতীদের দেখা হয়ে যাবে। ইন্না ফিল জান্নাতি লাসুকা, তবে লা বাইউন ফিহা ওয়ালা শারা, ওই জান্নাতের বাজারে কোনো বেচা কেনা নাই। ইল্লা সুওয়ারা মিনার রিজাল ওয়ান নিসা, জান্নাতীরা জান্নাতের বাজারে গিয়ে দেখতে পাবে কিছু নারী পুরুষের ভিউ কার্ড, ছবি। বাজারে 50 টাকা দিয়ে আয়না কিনলে, 100 টাকা দিয়ে আয়না কিনলে বাড়িতে এসে দেখবেন যে পিছনে একজন বেডি ফ্রি। এটা হলো বাংলাদেশের সংস্কৃতি না? হারামি কত, খারাপ কত। ওখানে নায়িকার ছবি ঢুকাই দেবে। এর মানে শয়তান এই লোকগুলার কলব দখল করে নিস। তারা সেখানে নায়িকার ছবি না ঢুকাইয়া তারা কি বাইতুল মুকাররমে ছবি দিতে পারতো না? কথা বলেন না কেন? কাবা শরীফের ছবি দিতে পারতো না? গোলাপ ফুলের ছবি দিতে পারতো? তারা শয়তান দখল করছে তো ভিউ কার্ড ঢুকাইয়া দিস। আল্লাহর জান্নাতি মেহমানরা জান্নাতে গিয়ে দেখবে ফেরেশতারা ভিউ কার্ড নিয়ে বসে আছে। অনেক সুন্দর সুন্দর নারী, অনেক সুন্দর সুন্দর পুরুষ। তো ঘরে যে জান্নাতি হুরগুলো আছে, আপনার তো 72 জন হুর। আবার যদি আপনার নিজের বউটাও জান্নাতি হয় তাহলে এটা এক্সট্রা, উনিও জান্নাতে থাকবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুন নিসাই আফদাল, হুর আও নিসাউদ দুনিয়া? হুজুর কোন নারী শ্রেষ্ঠ, জান্নাতি হুর নাকি দুনিয়ার জান্নাতি নারী? রাসূল বললেন, দুনিয়ার জান্নাতি নারী হবে হুরের চেয়ে সেরা। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? হুরের চেয়ে শ্রেষ্ঠ, সৌন্দর্যের দিক থেকে সব কিছু মিলাইয়া তারা হুরের চেয়ে সুন্দর হবে, দামি হবে। হে রাসূল, আল্লাহ তো কোরআনে হুরের আলোচনা করলো, আপনিও হাদিসে হুরের কথা বললেন, জান্নাতি নারী শ্রেষ্ঠ হবে, এটা তো আর কোনোদিন বললেন না। আজকে প্রশ্ন করার কারণে জানলাম শ্রেষ্ঠ কেন হবে। আমার রাসূল জবাব দেন, কারণ জান্নাতি নারী এজন্যই শ্রেষ্ঠ হবে, তারা দুনিয়ায় নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, স্বামীর আনুগত্য করতো, আল্লাহর ইবাদত করতো। হুরেরা তো ইবাদতকারী না, ইবাদতের কারণে আল্লাহ দুনিয়ার জান্নাতি নারীদেরকে হুরের চেয়ে সেরা বানাইয়া দেবে। সুতরাং জান্নাতি হুরদের আলোচনা শুনে আমাদের মা বোনরা হিংসা করার কোনো কারণ, হিংসা করে কিন্তু কয়, আরে বাবা রে বাবা, হুজুর হুরের কথাই শুধু কয়, আমরার কথা কয় না। ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না ইবকারা উরুবান আতরাবা। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছেন। এক জায়গায় বলেছেন যে আমি দুনিয়ার নারীদেরকে নতুন করে বানাবো, তাদেরকে পূর্ণ যুবতী বানাবো। প্রিয় নবীজি একজন মহিলাকে কালো কোনো এক কথা প্রসঙ্গে বললেন যে ওই বুড়া কালো মহিলা, বুড়া তো জান্নাতে যাবে না। ওই মহিলা কাঁদতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, বুড়া হয়েছি এটা আমার দোষ, কালো হয়েছি এটা কি আমার দোষ? আল্লাহ আমারে জান্নাত দেবে না, এটা কেমন কথা? রাসূল বললেন, মনে কষ্ট নেওয়ার কারণ নাই, কেঁদো না, আল্লাহ তোমাকেও পূর্ণ যুবতী এবং সুন্দরী বানাইয়া জান্নাতে দেবে। আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম এই জান্নাতের বাজারে আপনি গেলেন, ওই ছবি দেখার পরে আপনার মনে হলো আমার তো 72টা হুর আছে, আমার জান্নাতি 1-2টা বউ আছে যেগুলো দুনিয়া আমার স্ত্রী ছিল, কিন্তু এত সুন্দর নাক তো আমার হুরদের নাই, এত সুন্দর ঠোঁট তো নাই। আমার কাছে মনে হচ্ছে যেন এই ভিউ কাটের এই মহিলার চেহারাটা আরো সুন্দর, ঠোঁটটা আরো সুন্দর,
দাখালা ফিহা। রাসূলুল্লাহ বলেন জান্নাতের বাজারে ওই কাঠ দেখে মনে মনে কল্পনা করবে, বাড়ি যাইয়া দেখবে তার হুরগুলো চেহারা ঠোঁট এরকম হয়ে গেছে। শুধুমাত্র হুরের নয়, ওই জান্নাতের বাজারে পুরুষদের ছবি দেখবে। দেখার পরে জান্নাতি পুরুষের কাছে মনে হবে আমার দাঁত তো সুন্দর, ঠোঁট সুন্দর, নাক সুন্দর, চোখ সুন্দর, আল্লাহ তো আমাকে অনেক সুন্দর বানাইছে, তবে বিউ কাটের এই পুরুষটার চুলগুলো আমার কাছে মনে হয় আমার চেয়ে আরো সুন্দর। আল্লাহর হাবিব বলেন দাখালা ফিহা, বলার সাথে সাথে তার চুলগুলো আল্লাহ চেঞ্জ করে দেবে। জান্নাতি বাজার থেকে ফিরে যখন বাসায় যাবে, বাসায় যাইয়া জান্নাতি বউয়ের সাথে গল্প করবে। অনেক হাদিস আমি এনেছি, বললাম না টোটাল 550 উপর। এই বইটা স্টেজে পাবেন, আমার 7টাই পাবেন, কিছুক্ষণের জন্য সময় পাবেন, আজকেও নিতে পারবেন ইনশাআল্লাহ। খুব মজার বই। রাসূল বলে বউরা ওনাকে দেখে বলবে যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাজারে গেছো তখন যত সুন্দর ছিলা আর উত্তম সুরত লইয়া তো ফিরাইছ। জান্নাতি একই কথা বলবে বিদায়ের সময় তোমরা যেমন সুন্দর ছিলা, আইসা দেখি তোমরা আরো সুন্দর হয়ে গেছ। আল্লাহর জান্নাতের না আজকে আলোচনা করব না, আমাকে সময় দিয়েছে 8টা 10 পর্যন্ত, আমার হাতে আর 5 মিনিট আছে। আল্লাহ যদি সুযোগ দেয় অন্য কোনো মাহফিলে জান্নাত, কিছু তো বলছি, জাহান্নাম তো কিছু বলতে পারলাম না, সময় বলবো না। আমাকে ছেড়ে চলে যাবেন না তো? এই 5 মিনিট আমাকে একটু দেন, মাহফিল কমিটির স্বার্থে আমি একটু কথা বলবো। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে পোস্টারে দেখেছেন এটা একটা ইয়াতিমখানা মাদ্রাসা, সাথে হেফজখানা, সাথে কোন ক্লাস পর্যন্ত? 8ম শ্রেণী পর্যন্ত একটা আলিয়া বেসরকারি মাদ্রাসা। ওর উদ্যোগে আজকের মাহফিলটা হলো 12তম। এর মানে মাদ্রাসার বয়স 1 যোগ। সরকার শিক্ষকদের 1 টাকা বেতনও এখানে দেয় না। এই 12 বছরে যদি প্রতি বছর 2 জন হাফেজ হয়, 24 জন হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। প্রিন্সিপাল বলছে এই বছর নাকি 10 জন হয়েছে, গত বছরও নাকি 10 জন হয়েছে। আমি তো জানি না, তাই 2 জন কম কইয়া ফেলছি। তাহলে 2 বছরে 20 জন হাফেজ হয়েছে। আল্লাহর কোরআনের হাফেজ আমরা অনেকে হতে পারি নাই, কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ